দেখুন, কে কোথায় কে কী বলছে সে নিয়ে বিচার বিবেচনা করার মতো সময় আমার নেই। এই ধরনের কেউ কোনো কথা বলবে সেটাকে আমি ভালো চোখে নিও না, কারণ অনুব্রত মণ্ডল মহাশয় আছে আমার রাজনৈতিক অভিভাবক, আমার পাশের গ্রামের বাসিন্দা উনি, দীর্ঘদিন ধরে একসঙ্গে রাজনীতিটা করেছি। উনি আমার অভিভাবকের মতো। বীরভূম জেলা, পিছিয়ে পড়া বীরভূম জেলাকে যিনি এগিয়ে নিয়ে গেছেন তিনি অনুব্রত মণ্ডল মহাশয় নিয়ে গেছেন। ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে আমরা যা লড়াই করেছি টিম অনুব্রতই লড়াই করেছে। আগামী দিনে যে দুটো লোকসভা কেন্দ্র আছে বীরভূম জেলায় টিম অনুব্রতই লড়াই করবে এবং দুটোতেই তৃণমূল কংগ্রেসে জয়যুক্ত হবে। আমাদের নেতা কাজল শেখ, তিনি বীরভূম ডিস্ট্রিক্টের, যদি আমরা বলি যে বীরভূম ডিস্ট্রিক্টের মুখ্যমন্ত্রী বলাটা আমাদের ভুল হবে না। বরবর যারা মূর্খের সঙ্গে বাস করছে, আপনারা জানেন কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কলকাতায় মিটিং ডেকেছিলেন। সেই মিটিং এর মধ্যে একটা কোর কমিটি তৈরি করেছেন। সেই কোর কমিটি 5 জনের নাম আছে, 4 জনের নাম নেই। সেই মুখরা যদি জানতেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের রিপ্লাই করতে হতো না যে কাজল আমাদের জেন্টলম্যান, কাজল বীরভূম ডিস্ট্রিক্ট সভাধিপতি, কাজলকে ছাড়া যে কোর কমিটি চলবে না সেই মুখরা জানে। তারা মানুষের কানে কানে বলছে কাজলকে সরিয়ে দিয়েছে। আরে কাজল তো চোখে থাকে, কাজল তো মানিতে থাকে, কাজলকে সরাইতে পারবে? দেখুন, ওদের দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে অন্য দলের কোনো মাথা ব্যথার কারণ থাকা উচিত নয়, আমি নাক গলাতেও চাই না। কিন্তু আপনারা অন্য আরেকটা পার্সপেক্টিভ যদি দেখেন তাহলে আপনি দেখুন এই প্রত্যেক জেলায় জেলায়, প্রত্যেক ব্লকে ব্লকে একজন করে মুখ্যমন্ত্রী তৈরি হয়ে গেছেন। কোথাও জাহাঙ্গীর, কোথাও শাহজাহান, কোথাও আরাবুল, কোথাও শওকত মোল্লা, আর কোথাও কাজল শেখ। এই কাজল শেখ আর অভিষেকের এই যে কম্বিনেশন, এরা আমরা অনেকদিন ধরেই বলেছি যে পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ বানাতে চান। তিনি সেখানকার প্রধানমন্ত্রী হতে চান, কাজল শেখরা বীরভূম, শাহজাহান, সন্দেশখালী সব জায়গার মুখ্যমন্ত্রী হবে। মানে পুরো পশ্চিমবঙ্গটাকে কোথায় নিয়ে গেছে। দলের মধ্যে ওদের কোন্দল যাই থাকুক, সে ওই অঞ্চলের মুখ্যমন্ত্রী, মানে কি সে ওই অঞ্চলের বেতাজ বাদশা। সেই ল, সেই কানুন, সেই আইন। এই যদি একটা রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা হয়, এই যদি একটা জেলার আইন শৃঙ্খলার অবস্থা হয়, তাহলে আপনারা সহজেই বুঝতে পারছেন আজকে পশ্চিমবঙ্গটা কিসের ওপর দাঁড়িয়ে আছে। এর বেশি আর কি বলতে পারি। ওদের দলে গোষ্ঠীদ্বন্দ্ব, কাজল শেখ আর অনুব্রত দীর্ঘদিনের লড়াই। এখন যতই কাজল শেখ ভালো মানুষ সেজে টিভির সামনে বলুক আর লোককে দিয়ে অন্য কথা বলার, মানুষ সেটা নেবে না। কাজল শেখ আর অনুব্রতর লড়াই আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি। আমাদের বিরোধীদের তাতে বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। কিন্তু এই যে জেলায় জেলায় এক একটা অঞ্চলে এক একটা লোক নিজেকে মুখ্যমন্ত্রীর সমান ক্ষমতাশালী ভাবছে এবং তারা ক্ষমতার অপব্যবহার করছে, পুলিশকে ব্যবহার করছে। এর ফলে পশ্চিমবঙ্গে আইনের শাসন বলে আর কিছুই নেই। কোর্ট যে বলেছিল না শাসকের আইন, সেটা প্রতি পদে পদে প্রমাণিত হচ্ছে।